নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমের ছবিটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি রান্না করব। তো বাড়িতে 2-3টে জিনিস থাকলেই একদম দোকানের মতন এগ চিকেন চাউমিন আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো। তা চলুন কি কি লাগবে। প্রথমে আমি 1 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, একটা গোটা পাতিলেবু, 2টো ডিম, 150 গ্রাম সলিড মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাও গোল গোল করে ছোট করে কেটে নিয়েছি। আর নিচে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আর এটা হলো সিজুয়ান চাটনি। তো এবার চলুন, প্রথমে আমি একটা পাত্রে জল দিয়েছি, আর সেই জলের মধ্যে 1.5 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গুলে আমরা একটা ঢাকনা দিয়ে জলটা ফুটতে দেব। আর এইদিকে চাউমিনগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, কারণ গোটা চাউমিন দিলে কিন্তু আমাদের নাড়াতে চাড়াতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে এবং পুরো চাউমিনের জল ঝরিয়ে নেওয়ার পরে একদম দেখুন পুরো ঝুরঝুরে হয়েছে। জল যখন ফুটবে তখনই কিন্তু আমরা চাউমিন দেব, এবং বেশিক্ষণ ওয়েট না করে আমরা চাউমিন সেদ্ধ হলেই কিন্তু জল ঝরিয়ে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে বিনস, গাজর এক একে আমি অল্প অল্প লবণ দিয়ে ভেজে তুলে নেব। যেহেতু এগুলো সব চাউমিনে ব্যবহার করব, আমরা কিন্তু বেশি লবণ দেব না, খুব সামান্য করেই লবণ দেব। এরপর আমি টমেটো আর ক্যাপসিকামও ভেজে নেব, অল্প সামান্য লবণ দেব। যে সমস্ত বন্ধুরা নতুন রান্না শিখছেন, অবশ্যই এই সবজিগুলোতে সবই 1 চামচের হাফের কম লবণ দিয়ে ভেজে নেবেন। খুব বেশি লবণ কিন্তু কোনো সবজিটাতেই দেবেন না, তাহলে কিন্তু বেশি লবণ লাগবে, চাউমিনটা খেতে ভালোই লাগবে না। এরপরে আমি ওই কড়াইতে ডিম ভেজে নেব। 2টো ডিম ফাটিয়ে নিয়ে আমি একটু সামান্য লবণ দিয়ে কিন্তু আমি ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছেন, যদি আপনাদের রান্নাগুলো আমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এইভাবে ঠিক ডিমটাকে আমরা ঘেটে ঘেটে ভেজে নেব। এই রান্নাটা চাউমিন করলে অনেকে সোয়া সস দেয় বা ভিনিগার দেয়। আমার কাছে আপাতত ভিনিগার বা সোয়া সস কিছুই নেই, যার জন্য আমি ভিনিগারের বদলে আমি লেবু ব্যবহার করব আর সিজুয়ান চাটনি ব্যবহার করব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো কড়াইতে দিয়ে 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব একটা হাফ পাতিলেবুর রস দিয়ে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব। যদি ভিনিগার থাকে তো লেবুর রস ব্যবহার করার দরকার নেই, আর লেবুর রস না থাকলে ভিনিগার ব্যবহার করতে পারেন। এরপর আমি সব সবজিগুলো ভেজে একটা থালায় তুলে নিয়েছিলাম, সব আমি চাউমিনের মধ্যে দিয়ে একটু বিট লবণ দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজও কিন্তু আমি ভেজে নিয়েছি। হাতে করে আগে মিশিয়ে যদি আমরা নিই তাহলে আমাদের কিন্তু কড়াইতে ভেজে নিতে সুবিধা হবে। অনেকেই কড়াইয়ের মধ্যে দিয়েই সব মিশিয়ে নেয়। আমার মনে হয় যদি আমরা একটা আলাদা পাত্রের মধ্যে এগুলো সব মিশিয়ে নিই তাহলে খাওয়ার সময় আমরা
কড়াইতে দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। ভাজার সময় কিন্তু আমরা কোনো তেল ব্যবহার করব না। দেখুন সব মেশানো হয়ে গেছে। এবার চলুন কি করে ভাজবো দেখাই। আমার আগে কিছুটা ভাজা হয়ে গেছিলো, তা সেটা আমার দেখানো হয়নি, তাই এটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কড়াইতে একটু টমেটো সস দিয়ে নেব। দিয়ে আমরা যে চাউমিনটা মিশিয়েছিলাম সেই চাউমিনটাকে ভালো করে এর ওপরে সাজিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে লঙ্কাগুলো যে কেটেছিলাম সেই লঙ্কাগুলো এখন দেব। আপনারা লঙ্কাটা পেঁয়াজ যখন ভাজবেন তার সাথে ভেজে নিতে পারেন। আমার এই চাউমিনটা যেহেতু আমার ছেলেও খাবে, তাই আমি লঙ্কা তখন দিইনি। এখন আমি লঙ্কা দিচ্ছি। দিলাম একটু পাতিলেবুর রস, আবার একটু টমেটো সস দিলাম, আর দেব 1.5 চামচ মতন শেজওয়ান চাটনি। নিচেই সসটা দিয়েছি। নিচেই সস দিলে কড়াইতে লেগে যাবে না, কারণ আমি কিন্তু এটা যখন ভেজে নিচ্ছি তখন কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, কারণ যেহেতু আমার সব সবজিগুলো ভাজা হয়েছিল তেলে, তাই আমি তেল দেব না। এইভাবে নেড়েচেড়ে